আবারও আন্তর্জাতিক মঞ্চে ব্যর্থ বাংলাদেশ। মিস ইন্টারন্যাশনালের এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের মুকুটজয়ী জেসিয়া ইসলাম। মিস ইউনিভার্সে মিথিলার সাফল্য অর্জনের পর সকলের প্রত্যাশা ছিল জেসিয়া ভালো কিছু করবেন, তবে না, সব আশাকে ব্যর্থ করে জেসিয়া হেরে গেলেন। মিস ইন্টারন্যাশনাল 2025-এর টপ 20-তেও স্থান হয়নি জেসিয়ার, যদিও তিনি টপ 20 পর্যন্ত স্থান পাওয়ার আশা করেছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মিস ইউনিভার্সের যেমন আলোচনা ছিল তেমনি ছিল সমালোচনা, কিন্তু মিস ইন্টারন্যাশনাল ছিল এর উল্টো। শুরুর দিকে তো কোনো আপডেটই পাওয়া যাচ্ছিল না এই আসরের। প্রিলিমিনারি এবং মূল পর্বের আনুষ্ঠানিকতা সামাজিক মাধ্যমেও সরাসরি পাওয়া যায়নি, যেখানে মিস ইউনিভার্স তাদের প্রতি মুহূর্তের আপডেট দিয়েছে, এমনকি মূল পর্ব পাবলিকলি ইউটিউব, ফেসবুকে সরাসরি সম্প্রচারও করেছে। মিস ইন্টারন্যাশনালে জেসিয়া তার অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়ায় ততটা প্রকাশ করেননি যতটা মিস ইউনিভার্সের সময়ে মিথিলা করেছেন। ফলে তার ভোটিং থেকে শুরু করে সবকিছুতে মিডিয়া কাভারেজও তেমনটা দেখা যায়নি। তবে সবকিছু ছাপিয়ে নেটিজেনদের একটাই প্রশ্ন, মিস বাংলাদেশিরা কেন আন্তর্জাতিক মঞ্চে বারবার হেরে যান? সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।